ভাইজান ইনসাফের ওয়ার্নিং ওরফে টিজার আমাদের সামনে হাজির। আর এই টিজার খান একখান সুন্দর করে হিন্ট দেয়া দিছে যে মাঠ খান ফাঁকা থাকবে না, আরো একখান খেলোয়াড় আসবে। তবে সেই খেলোয়াড়ের টিজার খান কতখান জমাইতে পারলো ডিসকাস করা যায়। যেখানে ভাইজান রিসেন্ট টাইমে টিজার ট্রেলারকে একখান অন্য ধরনের নাম দিয়া প্রেজেন্ট করার একখান ট্রেন্ড চলতেছে। সেই ট্রেন্ডের মধ্যে গা ফাঁসাইছে আমাদের এই ইনসাফ, কারণ এই জায়গায় টিজার বলে নাই, বলছে ওয়ার্নিং। এই ওয়ার্নিং খান কার জন্য দিছে আল্লাহ মাবুদি জান, আমার তো জানা নাই। কারণ এই জায়গায় সঞ্জয় সমাদ্দার যেভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে টিজার খান, সেটা দেখার পরে একটা জিনিস মাথার মধ্যে আসছেই, ভালো কিছু হওয়ার চেষ্টা ছিল তবে হইতে পারে নাই। যার সবচেয়ে বড় রিজন খান হচ্ছে ভাই টিজার খান। তো সেটা নিয়ে একটু বকবক করা যাক। যেখানে একটার পর একটা মুভি আসার চিন্তা ভাবনা যে ছিল, সেই জায়গাতে সেই মুভিগুলোর কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল পাচ্ছিলাম। আর সেই দিক থেকে বিবেচনা করলে একটা জিনিস বলতে লাগে যে ভাই এখানে তাণ্ডবের তাণ্ডবগিরিতে আমার মনে হয় না কেউ ঝাঁপ দিতে চাচ্ছিল, তবে এই জায়গায় ভুল প্রমাণ করছে ইনসাফ। সেই ভুল প্রমাণ করার যথাযথ কারণও আছে। ট্রেলারটাতে যে জিনিসগুলো আমাদের সামনে প্রেজেন্ট করছে এক কথায় মাখন, আর সেই মাখনের মধ্যে ভাই মাছি পইরা গেছে। এই জায়গায় এই ট্রেলারটা যেই ইম্প্যাক্টটা ফেলার কথা ছিল, সেই ইম্প্যাক্টটা আদৌ ফেলাইতে পারে না। যে ইনসাফের 1 মিনিট 22 সেকেন্ডের হিউজ একখান টিজার আমাদের সামনে আসছে, সেই জায়গাতে সেই টিজারটা বেশ কিছু হিন্টও দিয়ে দেয়। তবে এই জায়গাতে টিজারের যে মেইন কোর জিনিসটা, সেটাই আমরা মিস করে ফেলাই। সেটা হচ্ছে হুক করার যে বিষয়টা, অর্থাৎ টিজারকে রাখা হয় ভাই প্রমোশনের জন্য। আর ভাই এই টিজারটার মধ্যে অনেস্টলি বললো যে ভাই হুক করার মতো কোনো একটা কিছু ছিল। হ্যাঁ, অনেকে বলবো যে ভাই হ্যাঁ আছে, সেই র ব্রুটাল যে অ্যাকশনটা দেখাইছে, শরীফুল রাজের মাসি যে অ্যাগ্রেসিভ লুকটা, সেটা আমি বলবো সেটা তো একটা কারণ হইতে পারে। তবে সেইটা যথেষ্ট না মুভিটাকে তাণ্ডবের লেভেলে নিয়ে যাওয়ার জন্য। কারণ তোমার পাশে যে মুভিটা আছে সেটা হচ্ছে তাণ্ডব। সো এই জায়গাতে একে তো প্রমোশনটা ভালোভাবে করতে লাগবে, যেটা আমাদের ইন্ডাস্ট্রি আমি জানি না কি কারণে করতে চায় না। সেই জায়গায় যদিও বা একটা মুভি তার কন্টেন্টের একখান প্রমোশনাল ম্যাটেরিয়াল নিয়ে আসে, ওয়ার্নিং ওরফে টিজার, সেই টিজার খান হইছে এরকম। সেটা দেখার পরে একটা প্রশ্নই বলতে লাগে যে ভাই কি কারণ এত সুন্দর একখান টিজার হইতে পারতো যদি সেটার কার্ডটা সুন্দর করে প্রেজেন্ট করা যাইতো। ভাই বেশ কিছু র্যান্ডমলি কার্ড দিয়ে দিছে, যেটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে ভাই এটা কেন দিছে। আবার বেশ কিছু জিনিস ছিল যেটা দেখার পরে একটা জিনিস বলতেই লাগছে যে ভাই টিজারটা আরো সুন্দর করে প্রেজেন্ট করা যাইতো। যে জায়গায় শরীফুল রাজের যে অ্যাগ্রেসিভ লুকটা বা শরীফুল রাজকে প্রেজেন্ট করার যে চিন্তা ভাবনাটা, সেইটা এই টিজারটা দ্বারা সুন্দর করে আমাদের সামনে রিপ্রেজেন্ট করা যাইতো। তবে না, সম্ভবই না, আমরা করব না, করেও নাই। আর ভাইজান পুরো টিজারটার মধ্যে ওরফে ওয়ার্নিংটার মধ্যে যে ওয়ার্নিং এর ডায়লগগুলা প্রেজেন্ট করছে, সেই ওয়ার্নিং এর ডায়লগ শোনার পরে আমার কাছে মনে হয়েছে চ্যাটজিপিটির মধ্যে টাইপ করে প্রেজেন্ট করছে আর জাস্ট রিডিং করছে। ইলা ভাইজান কোন ধরনের ডায়লগ? যে জায়গায় প্রথমে বলে দিচ্ছে যে ইউসুফ হচ্ছে এখন ডন, তারপরে আবার পরবর্তীতে তারা প্রেজেন্ট করতেছে ইউসুফ সাধারণ কোনো মাস্তান না। তো এই জায়গাতে ভাই প্রথমে তুমি বলেই দিলে ইউসুফ একখান ডন, তারপরে ডায়লগে আবার বলতেছো সাধারণ কোনো মাস্তান না। এইখান যে সস্তা একখান ডায়লগের কারখানা দিয়ে প্রেজেন্ট করছে। আর এরই সাথে ডায়লগ ডেলিভারি যে অনুষ্ঠান আছে, তার কাছে একখান রিকোয়েস্ট করবো যে ভাই ডায়লগ খান ভালোভাবে ডেলিভারি দিলে পুরো টিজারটা মাখন হইতো। স্পেসিফিকলি পুরো টিজারটার মধ্যে বা পুরো ওয়ার্নিংটার মধ্যে ডায়লগগুলা বেশ কিছু মজা দিছে। এখানে প্রেজেন্ট করা হচ্ছে শরীফুল রাজ ওরফে ইউসুফ, মানে ডন ভাইজান রে আমাদের, সে মারণের পরে দুধ দিয়া গোসল করে, সেটাকে প্রেজেন্ট করার যে ডায়লগটা, সেটা আমার কাছে মজাদার লাগছে। সে সুন্দর করে বলছে সে মারার পরে দুধ দিয়া গোসল করে। তো সেইটা যে ভারী একখান সিগনেস দিয়ে যে ভাই প্রেজেন্ট করতে লাগবে ডায়লগটা, সেটা আমি এই ডায়লগটার মধ্যে একটা বিন্দু মাত্র কোথাও খুঁজে পাই নাই। আর যে ডিলেম পরা ডায়লগগুলা প্রেজেন্ট করছে, সেটা শোনার পরে ভাই জিপিটিও বলবে যে ভাই আমার ওই দিতে সুন্দর করে ডায়লগ লিখা তোমার সামনে প্রেজেন্ট করতাম। মানে এরকম লেম পরা কিছু ডায়লগ প্রেজেন্ট করছে। এই ডায়লগগুলো যথেষ্ট ছিল টিজারটার মায়ের বাপ করার জন্য। তবে এই টিজারটা বা ওয়ার্নিংটাতে লার্জার দ্যান লাইফ দেখার যে চিন্তা ভাবনাটা, অর্থাৎ আমরা যে মানে বাইরের দেশের মুভিগুলোর কথা বলি, আমরা তামিল তেলুগুর কথা বলি, সেই জায়গায় যাবে যে হিউজ স্কেলে কিছু একখান দেখার যে চিন্তা ভাবনা, সেইটা এই মুভিটার মধ্যে প্রেজেন্ট করার চেষ্টা করছে সঞ্জয় সমাদ্দার। আমার কাছে মনে হয়েছে বেস্ট একখান চয়েস, কারণ আমাদের এই সেই এক্সপেরিমেন্টগুলো করতে তো হবে। আর যদি আমরা সেই এক্সপেরিমেন্টগুলো না করি তাহলে তো বুঝবো না ভাই এই জায়গায় সমস্যা আছে বা ওই জায়গায় এটাই আছে। সেইটাতে শরীফুল রাজের অন টপ লাগতেছিল, মানতেই লাগে। কারণ শরীফুল রাজের অ্যাগ্রেসিভ লুকটা যেটা প্রেজেন্ট করা হয়েছে, সেইটা প্রথম দিক থেকে অর্থাৎ পোস্টারের দিক থেকে আমাকে ইমপ্রেস করে আসতেছিল। টিজারটাতে বা ওয়ার্নিংটাতে যেভাবে প্রেজেন্ট করলো শরীফুল রাজের, সেটা তো বলতে লাগে যে ভাই এক কথায় সেরা ছিল। আর এই শরীফুল রাজের অ্যাগ্রেসিভনেসটা
বা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা দেখার জন্যই না হলে যাইতে হবে, কারণ আমার এখন পর্যন্ত দেখার লিস্টের মধ্যে ওই একটা মাত্রই মুভি ছিল, তাণ্ডবের কথা বলতেছি আমি। আর এরপরে এই যে ইনসাফের ওয়ার্নিংটা, সেই ওয়ার্নিংটা দেখার পরে মনে হয়েছে যে না, লিস্টের মধ্যে রাখা দরকার। তবে সেই ওয়ার্নিংয়ের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয় যে ইমপ্রুভ করার দরকার আছে। একে তো ভিএফএক্স, এই জায়গায় যে ব্লাস্টের একখান সিন আমরা দেখতেছি টিজারটার মধ্যে, সেই ব্লাস্টের সিনটা দেখলেই বোঝা যায় যে ভাই ভিএফএক্স এর কত নগণ্য করা কাম হয়েছে। একটু ভালোভাবে লক্ষ্য করলে জিনিসটা একদম স্পষ্ট করে আমাদের সামনে চলে আসে। তো এইটা বাদ দিই, তারপরে ড্রোন ফুটেজের যে বিষয়টা বা কালার গ্রেডিং এর যে বিষয়টা, শরীফুল্লাহ তাসরিন ফারিনের যে একখান গান ছিল, সেই গানের মধ্যে যে কালার গ্রেডিংটা সেটা হালকা একখান গ্লিম দিছে। শেষের দিকের যে কালার গ্রেডিংটা সেটার সাথে প্রথম দিককার কালার গ্রেডিং কাছে জমে নেই। আর এটার অনেক বড় কারণ হইতে পারে যে পোস্ট প্রোডাকশনে এখন পর্যন্ত মুভিটা চলতেছে, পরবর্তীতে মুভিতে সেটা ঠিক করে দিবে, অর্থাৎ কালার গ্রেডিং এর যে বিষয়টা বা ভিএফএক্স এর যে বিষয়টা সেগুলা ঠিক করে দিবে বা ঠিক করে আমাদের সামনে প্রেজেন্ট করবে। যদি করে থাকে তাহলে তো ভাই ভালো একখান জিনিস, আর যদি না করে থাকে তাহলে বলতে লাগবে ভিএফএক্স এর মায়ের বাপ অবস্থা হবে। একেবারে ব্লাস্টের যে সিনটা আমি দেখলাম, সেই সিনটা যদি হুবহু মুভিটার মধ্যে থাকে আর সেটার যদি চেঞ্জ না করা হয়, আর এরই সাথে আরও তো অনেক ভিএফএক্স এর কাম থাকবে, এইগুলা ভাই চোখে লাগবে, টু বি অনেস্ট চোখে লাগবে। আর এই জায়গায় এই কালার গ্রেডিংটা যদি কন্টিনিউয়াসলি হইতে থাকে, প্রথমকার হাফের যে কালার গ্রেডিংটা সেটা যদি ভালোভাবে না হয়ে থাকে, এখন অনীহা কাজ করবে মুভিটাকে নিয়ে। সো এই জায়গায় কালার গ্রেডিং আর সাথে ডায়লগের কথা, স্পেসিফিকলি ডায়লগের কথা যদি বলি, যে ডায়লগগুলো প্রেজেন্ট করছে সেই ডায়লগগুলো যদি ভাইজান কন্টিনিউয়াসলি পুরো মুভিটার মধ্যে এরকমই থাকে না, মায়েরা বাবু হয়েছে। এই জায়গায় কাস্টের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে ভাই মোশাররফ করিমের জন্য আমি স্পেসিফিকলি সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি মোশাররফ করিমকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। আর হ্যাঁ, মোশাররফ করিমেরও একখান ডায়লগ আছে, সেটা হচ্ছে সে আমি অমানুষ মানি, মানুষ মারি না। কথা হচ্ছে তুমি অমানুষ মারো, মানুষ মারো না, দ্যাটস ফাইন, সমস্যা নাই ভাইজান। এই যে ডায়লগগুলো, এই লেম ডায়লগের মধ্যে মোশাররফ করিমের লুকটা আমার কাছে খুবই বিরক্তিদায়ক লাগছে। এরকম ফেক আকারে মোশাররফ করিমকে আমরা দেখতেছি বা এরকম ফেক ভাবে মোশাররফ করিমকে দেখতেছি, কারণ এই একটা মানুষ, যে মানুষটা নিজের একখান আলাদা ফ্যান বেজ আছে, স্পেসিফিকলি আমি সেই মানুষটার আলাদা একখান ভক্ত, অর্থাৎ কমার্শিয়াল মুভিগুলোর বাইরের যে নাটকগুলো করে বা তার যে একখান ক্যারেক্টার ভাইব থাকে, ইউনিকনেস থাকে না, সেই ইউনিকনেসটা মিস করতেছি আমি এই জায়গায়। মোশাররফ করিম তার মোশাররফ করিমের মধ্যে নাই। মোশাররফ করিমকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝবো যে ভাই তার দাড়িটা সত্যি জঘন্য পরিমাণ ফেক লাগতেছে, আর সেই ফেক লাগার কারণে মানুষটাকে কেন জানি মানায় নিতে পারতেছি না। তবে মুভিটার মধ্যে কি হবে না হবে সেটা জাস্ট দেখার অপেক্ষায়। আর এরই সাথে টিজারটা আমাদের সামনে প্রেজেন্ট করছে যে ভাই কি হইতে যাচ্ছে। উদয় রহমান বাবুকে আমরা দেখলাম যে সে কাঁদতেছে তার ইনসাফের জন্য, হয়তো বা শরীফুল রাজ এরকম সেরকম হবে। তবে এই জায়গাতে আরো একটা মানুষের একখান হালকা গ্লিম দেখাই দিছে, সেটা আর অন্য কেউ না, নিশা সওদাগর। আমার কাছে একখান আলাদা জায়গা করে নিছে তার রিসেন্ট টাইমের কাজগুলা। একে তো তার রিসেন্ট টাইমের কাজ, তার উপর তার স্ক্রিন প্রেজেন্টেশন, আর এরই সাথে তার ইমোশনাল যে অ্যাক্টিংগুলা সেটাও মন কাটতেছে ইদানিং একটু বেশি। আর যেটা বড় রিজনটাই হচ্ছে মুভি চয়েস। এই মুভিটা দেখার আগ্রহের পিছনে সবচেয়ে বড় কারণটা কি হবে? মোশাররফ করিম বা আদার্স কোনো কিছু? আমি বলবো কোনো কিছুই না। মুভিটার মধ্যে যে র ব্রুটাল অ্যাকশন দেখার যে চিন্তা ভাবনা করছে, যে লার্জার দ্যান লাইফ দেখার যে চিন্তা ভাবনা করছে, যে ভাই হিউজ আকারে ওয়াইড অ্যাঙ্গেলে অ্যাকশন সিকুয়েন্সগুলো হবে, সেগুলা দেখার যে চিন্তা ভাবনা করছে, সেটা যদি ওয়েল এক্সিকিউট হয়। আর এরই সাথে ইউসুফ ওরফে শরীফুল রাজ, সেই শরীফুল রাজের যে অ্যাগ্রেসিভনেসটা আর অ্যাক্টিং হিসেবে শরীফুল রাজ যথেষ্ট ভালো। আর সেই দিক থেকে বিবেচনা করলে সেই শরীফুল রাজকে দেখার জন্যই সবার এই হলটাতে যাওয়া আমি মনে করি। কারণ এই যে খেলোয়াড়গুলো আসতেছে, সেই খেলোয়াড়গুলো জাস্ট আসার কাম আসতেছে, না কোনো প্রমোশনাল মেটেরিয়াল প্রেজেন্ট করতেছে, না কোনো কিছু। কারণ তাদের কাছে মনে হইতেছে প্রমোশনটা কোনো কিছুই না। এই টাইপের যে চিন্তা ভাবনা থাকতেছে, এটা সত্যি বিরক্তদায়ক। আর এই সব কিছু থেকে বের হইতে লাগবে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিটাকে। ইন ফিউচারে ভাই প্রমোশনের যে ভ্যালুটা, সেটা আমাদের এই ইন্ডাস্ট্রি বুঝবে না বা বর্তমানেও বুঝতেছে না। সো আজ এ পর্যন্তই। কার কেমন লাগলো পুরো টিজারটা ওরফে ওয়ার্নিংটা অবভিয়াসলি কমেন্টে জানাই দিও। দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তখন সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ সাব্বির 2.1 সাইনিং আউট।